বাংলাদেশ ভার্সাস শ্রীলঙ্কা থার্ড ওডিআই একাদশ কেমন হবে সেটা নিয়েই আমাদের এই আলোচনা। শুরু থেকে আমরা শুরু করে দিই। প্রথমে 1 নম্বর ইনামুল হক বিজয়, এটা সম্ভাবনা বেশি, কিন্তু এখানে একটা কথা আছে, যেহেতু জাকির আলী অনেক দলে এসেছে সেক্ষেত্রে এখানে মেকশিফট ওপেনার হিসেবে মেহেদী হাসান মিরাজকে খেলানোর একটা সম্ভাবনা রয়ে গেছে। তাই এই যে ইনামুল হক বিজয় বা মেহেদী হাসান মিরাজ, এই দুজনের যে কোনো একজন ওপেন করবে সৌম্য সরকারের সাথে, কারণ সৌম্য সরকার দ্বিতীয় ওডিআইতে ভালো করেছে, আর লিটন কুমার দাস পরপর 2 ওডিআই এবং বিগত 10 ম্যাচ খারাপ করার জন্য দল থেকে অলরেডি পড়ে গিয়েছে। তার জায়গায় জাকির আলী অনেক এসেছে, সেক্ষেত্রে মেকশিফট ওপেনারের একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। তাহলে আমরা ধরে নিতে পারি সৌম্য সরকারের সঙ্গে ইনামুল হক বিজয় অথবা মেহেদী হাসান মিরাজ ওপেন করবে। যদি এখানে কিন্তু একটা যদি আছে, সেটা জাকির আলী অনেককে খেলাতে চায়, তাহলে আমরা 2 ওপেনার কিন্তু পেয়ে গেছি, ইনামুল হক বিজয়, সৌম্য সরকার, অথবা ইনামুল হক বিজয়ের জায়গায় মেহেদী হাসান মিরাজ। সৌম্য সরকার খেলবে, আর লেফট রাইট কম্বিনেশন কারণে এখানে মেহেদী হাসান মিরাজ অথবা ইনামুল হক বিজয় যে কোনো একজন খেলবে। সেক্ষেত্রে ইনামুল হক বিজয়ের প্রায়োরিটিটা কিন্তু বেশি। 3 নম্বর অবধারিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 4 নম্বরে এটাও অবধারিত একটা জায়গা, তৌহিদ হৃদয়, গত ম্যাচে যিনি অসাধারণ একটা ইনিংস খেলেছেন। 5 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদকে 5 নম্বরে খেলানো হবে। আর 6 নম্বরে অবশ্যই মুশফিকুর রহিম। এটা তো আপনারা জানেন যে মুশফিকুর রহিম গত কিছুদিন ধরে, বিশেষ করে হাতুরুর সিং এর শাসন আমলে, এভাবে বলা হচ্ছে যে হাতুরুর সিং এর শাসন আমলে মুশফিকুর রহিমকে 6 নম্বরে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই এই জায়গাটা অবধারিত ভাবে মুশফিকুর রহিম খেলবে। 7 নম্বরে এখানে একটা কথা আছে যে মেহেদী হাসান মিরাজ যদি মেকশিফট ওপেনার না হয় তাহলে এই পজিশনটা তার থাকবে, আর যদি মেহেদী হাসান মিরাজ মেকশিফট ওপেনার হয়ে যায় সেক্ষেত্রে ইনামুল হক বিজয় বাদ করবে, এই জায়গায় খেলবে জাকির আলী অনিক। তবে আমার সম্ভাবনা বেশি এই জাকির আলী অনিক এই 7 নম্বরে খেলবে ফিনিশার হিসেবে। আর 8 নম্বরে তানজিম সাকিব ছিল, যেহেতু তানজিম সাকিব ইনজুরিতে পড়েছে সেই জায়গায় রিশাদ হোসেন আসবে, এটা নিশ্চিত, দলে রিশাদ হোসেন ঢুকে পড়বে, তাহলে 8 নম্বরে রিশাদ হোসেন খেলবে। আর 9 নম্বরে এখানে আরেকটা কথা আছে যে তাইজুল ইসলাম প্রথম এবং দ্বিতীয় ওয়ানডেতে খুব একটা ভালো করতে পারেনি, বিশেষ করে বেশ খরুচে ছিল, মাত্র 1টি উইকেট নিয়েছে তার দ্বিতীয় ওয়ানডেতে। তাহলে এই জায়গাটায় একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে মেকশিফট ওপেনার যদি না থাকে তাহলে মেহেদী হাসান মিরাজ দলে থাকবেন এবং ওপেনারের ভূমিকায় চলে আসবেন ইনামুল হক বিজয়। 9 নম্বরে আপনার এখানে যেহেতু 3 পিসার নিয়ে দল গড়া হচ্ছে সব সময়, এখানে মুস্তাফিজের প্রায়োরিটি বেশি। হাসান মাহমুদও দলে আছে, কিন্তু মুস্তাফিজুর রহমানের সম্ভাবনা বেশি হাসান মাহমুদও এখানে আসতে পারে, তবে আমি ধারণা করছি মুস্তাফিজুর রহমান এখানে দলে আসবে। আর 10 নম্বরে তাসকিন আহমেদ, এটা একদম অবধারিত, 10 নম্বরে তাসকিন আহমেদ খেলবে। এবং 11 নম্বরে শরীফুল ইসলাম এখন দলের সেরা পারফর্মারদের একজন, তাই তার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা 3টা পরিবর্তনের সম্ভাবনা পাচ্ছি। তো একাদশটা এভাবেই হবে, সেক্ষেত্রে পরিবর্তন 2টো হতে পারে, আবার 3টাও হতে পারে। তা আমার সঙ্গে এখন থাকার জন্য ধন্যবাদ আপনাকে।